আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আহাব্বুল বুকআতি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে শ্রেষ্ঠতম প্রিয়তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর তথা মসজিদ। সেই মসজিদে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমআর সঙ্গে খুতবা শ্রবণের উদ্দেশ্যে আমরা সেই পবিত্র জায়গায় আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য আমরা তৌফিক পেয়েছি। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শান্ত পরিবেশে সুস্থ শরীরে তারই ঘরে আসার তৌফিক পেয়েছি। সে রব্বুল আলামিনের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আজ 23শে মে 2025 মোতাবেক 24শে যুলকাআদা 1446 হিজরি ইয়াউমুল জুমআ। গতকাল জুমার খুতবাতে আপনাদের সামনে আসন্ন আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলো, আগত আসন্ন যে দিনগুলো আমাদের সামনে, যেগুলো যে দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ, সেই দিনগুলোতে, সেই সময়গুলোতে আমরা কি করতে পারি বা তার সম্পর্কে কি ফজিলত রয়েছে, তার কি বৈশিষ্ট্য রয়েছে, তার কি মহত্ব এবং মর্যাদা রয়েছে এবং শিক্ষণীয় বিষয়সমূহ কি রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। অতএব অধ্যকার জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যুলহজ মাসের প্রথম দশক, ফজিলত, বৈশিষ্ট্য এবং শিক্ষণীয় বিষয়সমূহ ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রশংসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রাথমিক দু একটি কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা যে ঘরে আল্লাহর যে ঘর বা মসজিদে আমরা আছি, আলহামদুলিল্লাহ শুনতে পেলাম এই ঘর বা এই তাকওয়া যার মসজিদ সুরিচালা, শফিপুর, গাজীপুর, শফিপুর, কালিয়াপুর, গাজীপুর এলাকায় যে মসজিদে আমি খুতবা দণ্ডায়মান হয়েছি, আলহামদুলিল্লাহ এই মসজিদটি কয়েক বছর পূর্বে 2021 সালে প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনী ভাই যে ঘরে আমরা এখন আছি, যে মসজিদে, তারই পাশে যে দিনী ভাইয়ের বাসা, তার এই বাসার সংলগ্ন এই মসজিদ তিনি তার জায়গা দিয়ে যে আল্লাহর ঘরটি স্থাপন করেছেন। পাশে দেখতে পাচ্ছি মসজিদের মুখোমুখি একটি মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ,
নিজের ঘরের পাশে আল্লাহর ঘর এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কেন্দ্র, ইসলামী শিক্ষার বিদ্যাপীঠ, একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে। তো যে দিনী ভাই যার তত্ত্বাবধানে যার জায়গা এবং পাশাপাশি যে সমস্ত অন্যান্য দিনী ভাইদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, শুরুতেই তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের এই তাদহিয়া, তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই উৎসর্গ, এটা যেন খালিসান লিওয়াজহিল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক সেটা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং এটা যেন কিয়ামত পর্যন্ত সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কায়েম রাখেন। এবং যে ছোট্ট পরিসরে এখন আমরা দেখতে পাচ্ছি, আমি খুতবা শুরুতে আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন এই মসজিদকে বিশাল আঙ্গিকে বড় করে এবং মসজিদ এবং মাদ্রাসা অত্যন্ত বিশাল বড় করে এবং অনুকূল পরিবেশে এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে যেন আল্লাহ পূর্ণ করে প্রতিষ্ঠা করার জন্য যিনি ভাই পাশাপাশি এলাকাবাসীকে আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বানাইলো, আল্লাহ তার জন্য তার পরকালে জান্নাতে তার জন্য একটি অনুরূপ ঘর বানাবেন। সুবহানাল্লাহ। যদিও সেটা ছোট্ট আকারের একটা ঘর হয়, তার বদৌলতে আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। যেরকম ঘর তৈরি করবেন আল্লাহ, সেই ভিত্তিতে তাকে আল্লাহ পরকালে কি করবেন, স্পেশালভাবে তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করবেন। এজন্য আমরা যিনি এই ঘরের জন্য দান করেছেন, জায়গা দান করেছেন এবং পাশাপাশি মসজিদের জন্য যাবতীয় যা কিছু ব্যবস্থাপনা করেছেন, এলাকাবাসী সকলেই আশা করি এই নেকি বা এই বিনিময় পাওয়ার জন্য আপনারা সকলেই ইনশাআল্লাহ বিনিময় পাবেন বলে আমি আশা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই মসজিদ তৈরি করার যে পরিষ্কার পরকালে জান্নাত, সেই জান্নাতে স্পেশাল ঘর জন্য আমাদের সকলের জন্য ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় সুনির্দিষ্টের জন্য নির্দিষ্ট পয়েন্টে আমি আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর ইলা আখিরিল আয়াত। কোরআন মাজিদে সূরা আল ফাজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো ব্যক্ত করেছেন, সেখানে কসম করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোরের কসম, ওয়াল ওয়াতর, বেজোরের কসম, ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত্রি যখন, রাত্রির কসম যখন সে চলমান। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আল্লাহ বললেন এর মধ্যে কি জ্ঞানবানদের জন্য কসম বা শপথ নেই? আল্লাহ জিজ্ঞাসা করছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, যারা বুদ্ধিমান জ্ঞানবান তাদের জন্য কি এর মধ্যে শপথ বা কসম নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বিশেষ কিছু জিনিসের কসম করে গুরুত্ব সহকারে কথাগুলো বলেছেন। আর কসম সাধারণত
খাওয়া হয় এমন জিনিসের, যে জিনিসের গুরুত্ব রয়েছে, যে জিনিসের মর্যাদা রয়েছে, সেই জিনিসের কসম খাওয়া। তো কথা হচ্ছে প্রসঙ্গ তো বলতে হচ্ছে যে আমাদের জন্য ইসলামী শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো কসম শপথ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে কেন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তিনি কোনো গুরুত্বপূর্ণ জিনিসের কসম করতেই পারেন, সেটা তার জন্য খাস। আল্লাহ বলছেন কি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির কসম করেছেন, ওয়াস সামাই ওয়া বানাহা, আসমানের কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আত্মার কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির কসম করেছেন, ওয়াস সামাই ওয়া বানাহা, আসমানের কসম করেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আত্মার কসম করেছেন। এগুলো সব কিছুর কসম করেছেন। এরকম অনেক কিছুরই আল্লাহ কসম করেছেন। যেমন এখানে রাত্রের কসম করেছেন, লাইলি ইযা ইয়াসর, রাত্রি যখন চলে। ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন, ফজরের সময়ের কসম করেছেন। কি জন্য? ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় যাচ্ছি। তো এই যে কোনো কিছুর কসম করা মানে হচ্ছে সেই জিনিসের কি করা, সেই জিনিস সম্পর্কে মানুষকে দৃষ্টি আকর্ষণ করা। মানুষ খেয়াল করা যে সূর্য আলো তোমরা ভোগ করছ, যে সূর্য না থাকলে তোমাদের অনেক কিছু অচল হয়ে যেত। যেই চন্দ্রের আলো আল্লাহ দিচ্ছেন, চন্দ্রের আলো না হলে বিজ্ঞান কি বলে, ফলের যে পরিপক্কতা, এই যে আম ধরে আছে, এই ফলের পরিপক্কতা কিসের মাধ্যমে হয়? চন্দ্রের আলোর মাধ্যমে। গাছের বেড়ে ওঠা কিসের মাধ্যমে? সূর্যের আলোর মাধ্যমে। সূর্যের আলোর মাধ্যমে গাছ বেড়ে ওঠে, চন্দ্রের আলোর মধ্যে গাছের ফল পরিপক্ক হয়। এই যে নিগূঢ় রহস্য, আল্লাহ কসম করে কি বোঝাতে চাইছেন যে এগুলো তোমাদের দিয়েছি, এগুলো ছাড়া তোমাদের জীবন অচল। গাছ যদি সূর্য না পায় উঠবে না, ফলের পরিপক্কতা চন্দ্রের আলো না পেলে হবে না। কয়টা বলবো? আজকে সূর্যের মাধ্যমে অনেক কিছু আমরা উপকৃত হচ্ছি। সূর্যের আলো কে কাজে লাগানোর জন্য আমরা কি করছি? আমরা এই যেই লাইটগুলো ব্যবহার করছি সূর্যের তাপের মাধ্যমে, সূর্যের তাপের মাধ্যমে যেগুলা চার্জিং করে আমরা ব্যবহার করি, এই সূর্যের উত্তপ্ততাকে কাজে লাগানোর জন্য আমরা কি করছি? এই যে আমরা কাজে খাটাচ্ছি, এই সূর্য না থাকলে পারতাম। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, সূর্যের কথা বলেছেন, চন্দ্রের কথা বলছেন, রাতের কথা বলছেন। রাত্রি না থাকলে আপনি যে ঘুমটা আপনি পারেন, দিনে ওই ঘুম হবে? আর রাতে যদি থাকতো, দিন না হলে কাজকর্ম করতে পারবেন? আল্লাহ বলছেন রাত্রিকে ঘুমের জন্য করেছি, দিনকে কাজের জন্য করেছি। আল্লাহু আকবার। অনেক কিছু আল্লাহ কি করেছেন, এই নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন। সম্মানিত মুসলিম, বলছিলাম যে এগুলো আল্লাহ কসম করেছেন। কসম করে কি বলছেন সেটা আমি বলতেছি পরে। সম্মানিত মুসলিম, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয় সম্পর্কে তিনটি মৌলিক বিষয় রয়েছে। একটি হচ্ছে এই দশক, জুলহজ মাসের প্রথম দশকের ফজিলত কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি, তার কাজগুলো কি, এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনটা সম্পূর্ণই আল্লাহর জন্য নিবেদিত হতে হবে।
আমাদের জীবনটা একদম জীবনের শুরু থেকে সর্বশেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ জীবনটা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার সমস্ত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে বলেছেন। তাই মিল্লাত ইব্রাহিম হানিফা, যিনি তার জীবনকে, সারা জীবনকে সারা বিশ্ববাসীর জন্য দেখিয়ে দিয়েছেন যে তিনি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ তাকে যা বলছেন সেটা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এবং সেই পৌত্তলিক সমাজে, কুফরি সমাজে, শিরকি সমাজে, যেই পরিবারে তার পিতা মূর্তি বানাতো, মূর্তি বানিয়ে বিক্রি করত, নিজে হাতে মূর্তি তৈরি করত, সেই পৌত্তলিকতার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পৌত্তলিক ব্যক্তির ঘরে তাকে জন্ম দিলেন। এবং সেই ব্যক্তি আল্লাহর সন্ধানে ছোটবেলায় থেকে ছিলেন। তিনি সূর্য দেখলেন, মনে করলেন এটা আমার রাত, চন্দ্র দেখলেন, মনে করলেন এটা আমার রাত, রাত্রি দিন সব কিছুই তিনি কি করলেন, গবেষণা করলেন। কিন্তু দেখলেন যে সবগুলো স্থবির হয়ে যায়। হ্যাঁ, এক একটা সব কি হয়ে যায়, স্থিতিশীল নয়। বললেন ফালাম্মা ফালা কালা রাব্বুল আফিলিন, যেটা স্থির থাকে না সেটা আমার রব হতে পারে না। তিনি তার রবের অনুসন্ধানে ছিলেন সেই ছোটবেলা থেকে। তারপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি একমাত্র যিনি সৃষ্টিকর্তা সে রব্বুল আলামিনের জন্য আমি সেদিকে মুক্তি দাবি করি। তারপর পরীক্ষা শুরু হলো। পরীক্ষা হতে হতে সর্বশেষ এমন এক পরীক্ষা আসলেন, পরীক্ষার মোকাবিলা তিনি হলেন। সেই শেষ বয়সে যখন তার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, একটা ছেলে দিলেন। সেই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন যে তুমি তাকে কুরবানি করো। কতটুকু পরীক্ষা! তাকে তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কোনো নাটক নয়, নাটকীয় বিষয় নয়, বাস্তবে তিনি কি করলেন, তার চোখ বেঁধে তাকে উপরকে ফেলে দিয়ে ছুরি তার গলায় চালিয়ে দেওয়া হলো। ছুরি কোনো নাটকীয় বিষয় নয়, কোনো অসত্য বিষয় নয়, বাস্তবে আল্লাহর কাজকে বাস্তবায়ন করার জন্য তিনি কি উদ্যত হয়ে গেলেন। তখন তার পরীক্ষা কি করলেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন আমরা ইব্রাহিমকে ডাকলাম। কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছিলে তোমার সন্তানকে কুরবানি করবে এবং তুমি আদিষ্ট হয়েছ, তুমি সেটি বাস্তবায়ন করে দিয়েছ। কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনিভাবে আমরা কি করি, যারা সৎকর্মশীল তাদেরকে আমরা পুরস্কৃত করি। আল্লাহ কি বললেন, পরীক্ষায় 1 নাম্বার কৃতিত্বের সঙ্গে তারে পাশ দিয়ে দিলেন। এই জন্য বললেন ওই তারা ইব্রাহিম রাব্বুল কালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনেক, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবে কি করলেন, পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। কোন পরীক্ষায় 2 নাম্বার হননি, সমস্ত পরীক্ষায় বলার সঙ্গে সঙ্গে আসলামতু লিরাব্বিল আলামিন। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি করো, খতনা করাও। নিজের খতনা নিজেই করলে করালেন। কি বলেন, বললেন এটা নির্দেশ আল্লাহর, তুমি তোমার নিজের খতনা করাও। কার কাছে বললেন না যে আমার খতনা করিয়ে দাও, নিজের খতনা নিজেই কি করলেন, নিজে হাতে নিজের খতনা করে দিলেন।
নিজের ছেলেকে জবা করলেন, জবা হয় না আল্লাহর কথা, জবা হয় না সে আল্লাহর ইচ্ছা, কিন্তু জবা করলেন কিনা? জবা করেছেন, নিজের কথা নিজে করলেন। যা আদেশ তাহা পালন, কোনো পরামর্শ নাই। ঠিক আছে, জিজ্ঞাসা করি, দেখি করা যায় নাকি, বুঝি শুনি, কিচ্ছু না, আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে বল। এই নিবেদিত প্রাণ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে উজ্জীবিত করা, হানিফা মিল্লাত ইব্রাহিম হানিফা। আল্লাহ রাসূলকে বললেন, তুমি কি করো? তোমার ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, তোমার পিতা পূর্বপুরুষ, তোমার পিতা, তার মিল্লাতের অনুসরণ করো। হানিফা, তিনি শিরক মুক্ত ছিলেন, তিনি একমাত্র লিল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, সেই ব্যক্তির অনুসরণ করো। আজকে হজের যে সমস্ত কিংবদন্তি যা কিছু আমরা দেখতে পাই, কাবাঘর থেকে শুরু করে নিয়ে সেই হজের যত মাশায়েরগুলো রয়েছে, সমস্ত সেই ইব্রাহিম পরিবারের কি প্রতিফলিত সেই জিনিস, সেই স্মরণীয় বিষয়। সাফা মারোয়া বলেন, ওই কঙ্কন নিক্ষেপ বলেন, সাফা মারোয়া সাই বলেন, বাইতুল্লাহর তওয়াফ বলেন, বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর বলেন, ভিত্তি স্থাপন ইত্যাদি পিতা পুত্রে করেছেন। এবং সেখানে মাকাম ইব্রাহিম, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দারুণ পাথর, সেখানে কঙ্কন নিক্ষেপ, সেটাও সেই যে শয়তানকে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই স্মৃতি। সাফা মারওয়া, আরাফাত, মিনা, মুজদালিফা, যত সেই হজের যে সমস্ত কিংবদন্তি যা আজকে থোড়া আসল ইসলামী, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আল্লাহ স্মরণ করে রেখেছেন। ইব্রাহিম পরিবারকে কি করে রেখেছেন? যেমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, সেই দুধের সন্তানকে সেখানে রেখে আসছিলেন। এক মশক পানি শুকনা রুটি দিয়ে রেখে আসছিলেন। হাজার আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তার স্ত্রী, যে ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কি আল্লাহর নির্দেশ রাখছেন নাকি আপনার ইচ্ছা মতো? আল্লাহর নির্দেশ এখানে রাখছেন, তাই তাহলে কোনো চিন্তা নেই। না, আল্লাহ আমাদের কি করবেন না, বরবাদ করবেন না। চিন্তা করেন তো, জনমানবহীন জঙ্গলের পাশে, কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, বসবাসের মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, সেই জায়গায় দুধের সন্তানকে, স্ত্রীকে, সন্তানকে সেই জায়গায় রেখে আল্লাহ আদেশে চলে আসলেন। সে দোয়া করছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। লম্বা চূড়া ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে কি দোয়া করলেন, সেখানে বিস্তারিত কোরআন আছে। আল্লাহ তাদের বরকত দেন, তাদের রিজিকে বরকত দেন, তাদের এই এলাকাবাসীকে আপনি কি করেন, মানুষের জন্য এই এলাকাকে, মানুষের অন্তরকে এদিকে ধাবিত করে দেন। তাদেরকে আল্লাহ কি করেন, রিজিক দেন, ফল ফল দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করছেন। ইব্রাহিমের দোয়াতে মক্কা নগরী লক্ষ লক্ষ মানুষ হাজিরা চলে গেছে, 20 লক্ষ 30 লক্ষ, যত লক্ষ হাজি সংস্কার না কেন, কোনো সময় শোনা যায়নি যে হাজিরা না খেয়ে মারা গেছে। বর্তমানের কথা বলছি, আগে এক সময় ছিল পানি ছিল, কিন্তু বর্তমান সমস্ত রকমের ফল ফলাদি সব কিছুর সমাহার ওখানে, কোনো কিছু ওখানে কি নাই, কোনো কিছু ওখানে অভাব নাই। সারা বিশ্ব থেকে ওখানে সমস্ত সব কিছু সেখানে হাজির, সমস্ত সব কিছু হাজির। সেই ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো মক্কা, মদিনা এবং হজের যে সমস্ত মাশায়েরগুলো সব ইব্রাহিম ফ্যামিলির সব কিংবদন্তি। হাজার আলাইহিস সালাম সাফা মারওয়াতে দৌড়ালেন, 7 বার প্রদক্ষিণ করলেন, নিজের শিশু কণ্ঠাগত মারা যাচ্ছে, এরকম অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, দিয়ে সেখানে জমজমের পানি ব্যবস্থা করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মু ইসমাঈল
ইসমাইল আল্লাহ তার উপর রহম করেন, যদি তিনি কি না করতেন, জাম জাম জাম, জাম জাম মানে থাম থাম, বাংলায় হলো কি জম জম, এটার বাংলা হলো থাম থাম, থামো থামো থামো। তিনি কি বলছিলেন, পানি যখন উপচে পড়ে চলে যাচ্ছিলেন, পানি যখন উপচে পড়ে চলে যাচ্ছিল, তখন তিনি কি বলছিলেন, চারিদিক দিয়ে বাদ দিয়ে বলছেন জাম জাম জাম, পানি যেও না, থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি ইসমাইলের মা, হ্যাঁ ইসমাইলের মা যদি ওই জমজম না বলতেন, তাহলে সারা বিশ্ববাসী জমজমের পানি পান করত। কিন্তু আল্লাহর ইচ্ছা এটা, তখন কিন্তু এত কি হতো না, এই পানির এত দাম থাকতো না। কি বলেন, থাকতো? যে পানিটা এখন হাজিরা নিয়ে আসে, এখন কি বলবো আপনাদের, আমরা ছোটবেলায় দেখছি ওই 10-20 গ্রামের মধ্যে একজন হাজির সাহেব বাস করে আসতেন, একটু পানি, এই সামনে একটু পানি খাওয়ার জন্য, একটা খেজুর, একটু তেঁতুল, একটু পানি, একটু কোনো রকম খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এত জমজমের কদর, কি বলেন, তাই না? এখন তো মানুষ যাচ্ছে, অ্যাভেলেবল যাচ্ছে, আসতেছে, এত এখনো দেখেন এতটা কদর নেই। কিন্তু আগে কি জমজমের পানির কত কদর ছিল। এই জন্য বললাম যে এই জমজমের পানি যদি আমাদের দোরগোড়ায়, আমার দরজার সামনে আসতো, এত কি দাম থাকতো? কি মনে করেন? এরকম পাওয়া যাচ্ছে। এর মধ্যে আল্লাহর হিকমত, জানলা ওখানে নির্দিষ্ট জায়গায় রাখছে, ওখানে যাই জমজমের পানি আনতে হবে, ওখানে যাই। চিন্তা করেন, মক্কা থেকে মদিনায় ইচ্ছা করলে পানির পাইপ দিয়ে দিতে পারেন, সেটাও করেন নাই, ওই ট্রাক দিয়ে দিয়ে মদিনায় নিয়ে যায়। একমাত্র মক্কা থেকে মদিনায় মসজিদ নববীতে পানির সরবরাহ আছে। কি ইচ্ছা করলে সৌদি সরকার জমজম কূপের একটা লাইন মদিনা লাগিয়ে দিতে পারেন না? গ্যাসের পাইপ যেমন আসে পারেন না? কিন্তু না, এটার মর্যাদা ঠিক রাখার জন্য স্পেশালভাবে মদিনাতে লম্বা লম্বা ট্রাক দিয়ে পানি সরবরাহ করে সেখানে কি করা হয়, ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ওখানে আছে, আমার ছেলে মদিনা ভার্সিটিতে 2 ছেলে আছে ওখানে ফ্যামিলি নিয়ে, তারা সকাল বিকাল গ্যালনকে গ্যালন নিয়ে ফ্রি জমজমের পানি নিয়ে বাসায় নিয়ে যায়। আমার ফ্যামিলি 2 মাস থেকে আসলো ওখানে, আমি গিয়েছিলাম, তো ওখানে যে জমজমের পানি দিয়ে ভাতও রান্না করে খেয়ে আসলাম। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কি বললাম? যে জমজমের পানি দিয়ে আমরা যেমন কলের পানি দিয়ে ভাত রান্না করি, ওই জমজমের পানি দিয়ে খাইছি, তারপরে ভাতও রান্না করছি। সকালে গেলেই ফ্রি, বিকালে গেলেই ফ্রি, টাকা লাগে না, শুধু গাড়ি দিয়ে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, এই যে মক্কা মদিনা, এই স্পেশাল সুযোগটা কোথাকার? শুধু মক্কা মদিনার জন্য, অন্য জায়গায় নাই। হ্যাঁ, অন্য জায়গায় কি আছে, ক্যান্টনের মাধ্যমে কিনা কিনা মানুষ কি করে, ব্যবহার করে। কিন্তু স্পেশালভাবে মক্কা আর মদিনা 2 জায়গায় যে সাপ্লাই, হাজিদের জন্য, ওমরাকারীদের জন্য, যারা ওখানে যাবে তাদের জন্য ফ্রি সার্ভিস। খালি লাইন ধরলেই হবে, নির্দিষ্ট সময় আছে, সময়ের মধ্যে লাইন ধরলে কি পাওয়া যাবে? বললাম না যে সকালে বিকালে যখন দরকার, টাইম আছে, টাইম মতো যে গ্যালন ভইরা নিয়ে নিয়ে বাসায় এসে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যে সুযোগ, এটা মক্কা মদিনা সুযোগ। সম্মানিত বুঝতে বলছিলাম যে এই জমজমের পানি আল্লাহ রাসূল বললেন, ইসমাইল যদি না করতেন তাহলে কি হতো? তাহলে এখানে এই পানিটা সারা বিশ্বে ছড়িয়ে যেত। কিন্তু তিনি কি বলছেন, জম জম, থাম থাম, থামো, পানি স্থিতিশীল হয়ে গেল। এবং আমরা আমাদের প্রিয়, আমি যখন মদিনা ভার্সিটি লেখাপড়া করছি সময় ওখানকার কূপটা যায় সরাসরি দেখে আসছে। এখন তো দেখা রাখছে, এখানে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু ওখানে আমরা নামছি, ওখানে ওযু করছি, গোসল করছি, একবারে মেন কূপের ওখানে যে জায়গা, সেখানে আমরা দেখে আসছি। সেই 90 দশকে এখন সেটা কী করে দিয়েছে, চেনার উপায় নেই, কোথা থেকে পানি এসে আমরা আর জানতে পারি না, কিন্তু আমরা দেখে আসছি। সুবহানাল্লাহ, বলছিলাম সেই জমজমের পানি আর এই যে আরো অন্যান্য যে স্মৃতিগুলো, এলাকা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির চিন্তা, কিংবদন্তি সব ইসলামের তরাসিল ইসলাম। সম্মানিত বুঝতে বলছিলাম সেই মক্কার ঘরে প্রত্যেক মুসলিমের মনটা কাঁদে যে ওখানে সারা জীবনে একবার হলেও যেন যেতে পারি। কান্দে না? বলেন কান্দে কিনা? কান্দে। হ্যাঁ, এই জন্য সেই জায়গার স্মৃতি সমস্ত সব ইব্রাহিমের স্মৃতি। সম্মানিত বুঝতে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শিক্ষা দিচ্ছেন।
হায়াতুল ইনসান, মুসলিম ব্যক্তির সারা জীবন যেন ইবাদত এবং আনুগত্যে কাটে, আমলে সালেহের মাধ্যমে করে, যেটার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করবে এবং সমস্ত মানুষের সারা জীবনের ছোট্ট থেকে ছোট্ট কাজ সেগুলোও যেন তার কি হয়, একমাত্র লিল্লাহ ফিল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার সমস্ত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন যেন হয়, এটাই হলো লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, আমাদের যে সময়টা, এই যে দৈনন্দিন 24 ঘন্টা, এই সময়টাকে আল্লাহ কি করছেন, ভাগ করে দিয়েছেন। সময়টাকে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতটা 24 ঘন্টার মধ্যে ভাগ করে দিয়েছেন। দেখেন, ফজরের দিনের শুরুতেই ফজর, দিনের শুরুতে ফজর, আবার জোহর। তার মানে আল্লাহ চান 24 ঘন্টার ভিতরে 5 বার যেন আমার বান্দারা আমার সাথে সম্পর্ক স্থাপন করে। আর সালাতু সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, সালাত হচ্ছে বান্দা এবং তার রবের সাথে বিশেষ স্পেশাল সম্পর্ক। আল্লাহর সাথে যেন বান্দার সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, দূরত্ব না হয়। এই জন্যই কেমন সম্পর্ক যে একটা দিনের ভিতরে দৈনন্দিন 5 বার যেন কি করে বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক রাখে। আমরা দেখেন আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন আছে, মাসকে মাস, বছরকে বছর তাদের সাথে আমাদের কি নাই, আন্তরিকতা আছে, কিন্তু কি যোগাযোগ আছে বলেন? মাসকে মাস যায় না, সে আমার আত্মীয় কিন্তু আমার সময় নাই, আমার কি নাই, ব্যস্ত, আমি তার সাথে ফোন করার, কথা বলার, কুশল বিনিময় করার সময় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তোমার কাজকর্ম যাই কিছু করো না কেন, তোমার দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে তুমি হেলাই গেলাই থাকলে হবে না। আমি যে আল্লাহর বান্দা, ইলাইনাল মাসির, আমার দিকে আসতে হবে। আমার কাছে ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, তোমরা তো মৃত ছিলা, কখনো ছিলা মৃত, তারপরে জীবন দিলাম, আবার মৃত, আবার জীবন। মরণ ছিল, মরণ অবস্থায়, তারপর জীবন, আবার মরণ, আবার জীবন। কয়বার জীবনটা মানুষ, কয়বার? 4 বার। প্রথমে ছিলেন মরণ অবস্থায়, মানে আমাদের আত্মা আল্লাহ তৈরি করছেন, বডি তখন হয় নাই, তখন আমরা কি অবস্থায় ছিলাম? মৃত অবস্থায়। তারপর এখন আমরা কি আছি? জীবিত। আবার কি হব? মৃত। আবার কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে রব্বুল আলামিন আমাদের মৃত অবস্থায় থেকে জীবন দিলেন, আবার মারবেন, আবার জীবন দিবেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আমাদের পরীক্ষা করতে চান যে কিভাবে আমরা আল্লাহর সাথে ভালো সুসম্পর্ক রাখি, আল্লাহর ইবাদত কিভাবে করি। সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হতে পারে, কে সবচেয়ে পুরস্কৃত হতে পারে, সবচেয়ে সম্মানিত হতে পারে, সবচেয়ে মুত্তাকি হতে পারে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের মরণ আসল না জীবন আসল? বলুন তো, মরণ আসল না জীবন আসল? মরণ আসল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানে যিনি কি করছেন? মৌতকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৌত আগে না হায়াত আগে? আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মরণটা আসল। মরণ অবস্থায় ছিলাম, আবার জীবিত, আবার মরণ, আবার জীবিত। তাহলে আমাদের আসলটা কি ছিল? মরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান যে তুমি দুনিয়াতে যাই কিছু করো না করো, আমার সাথে তোমার 5 বার দেখা করতে হবে। তোমার অমুকের সাথে তমুকের সাথে কি হলো, আমার দেখা দেখি নাই, আমার সাথে তোমার কয়বার দেখা দেবো? কয়বার? 5 বার দেখা করতেই হবে, কম্পালসারি। তুমি যদি 5 বার দেখা না করো, তুমি আমার বান্দা না, তুমি আমার বান্দা না, তোমার সাথে আমার সম্পর্ক নাই, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি 5 বার আমার সাথে দেখা না করো। এটা হলো 5 ওয়াক্ত সালাতের উদ্দেশ্য। 24 ঘন্টা সময় থেকে আল্লাহ কি করলেন? 5 বারে ভাগ করে দিলেন। এই 5 বারের ভিতরে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। এবার আসুন, এরপরে সালাতুল জুমআ। দেখেন
দৈনন্দিন 5 ওয়াক্ত আছে। এরপরে সপ্তাহে একবার স্পেশালভাবে সালাতুল জুমা, খুতবা, কোরআন সুন্নাহর আলোচনা, এটাও শোনা ফরজ। জোহরের সালাত কয় ওয়াক্ত? কয় রাকাত? কয় রাকাত? জুমা কয় রাকাত? 4 থেকে 2 কি জন্য করলেন? আর বাকি 2 কি শুনতে হবে? 4-এর জায়গায় 2 আর বাকি 2-এর পরিবর্তে কি শুনতে হবে? এই যে আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে হবে। কি জন্য? সপ্তাহব্যাপী কাজে কর্মে ব্যস্ত মানুষ গাফলাতি হয়ে যায়, কোরআন সুন্নাহ জানে না, কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। সপ্তাহান্তে একবার অবশ্যই জানতে চলে সালাতুল জুমা, সেই সঙ্গে খুতবা অবশ্যই। এই জন্যই খুতবার আগেই মুসল্লিকে হাজির হইতে হবে। এ সম্পর্কে অনেক কথা বলতে সময় লাগবে। খুতবার আগে হাজির হইতে হবে, তাহলে আপনার নামটা এন্ট্রি হবে, নাহলে আপনার দপ্তরে, ফেরেশতার দপ্তরের নামটা কি হাজির হবে না। আপনি জুমায় আসবেন, আপনার নামটা যদি এন্ট্রি না হয় কেমন হবে? আপনি কি চান না? এই জন্য খুতবার আগে আপনাকে আসতে হবে। খুতবায় দাঁড়িয়ে গেলে ফেরেশতারা খাতা বন্ধ করে কি করেন? খুতবা শোনেন। এই জন্য আমাকে কি করতে হবে? সালাত যেমন দরকার, পাশাপাশি খুতবা আমাকে কি করতে হবে? শুনতে হবে। আচ্ছা, এরপর আসুন তারপরে সাপ্তাহিক এটা সিয়াম ও রমাদান মুবারক, রমজান মাসের কি সিয়াম পালন করা প্রত্যেক বছরই একবারে আমাদের সিয়াম পালন করতে হয়। তারপরে রমজান মাসের সিয়াম শেষ হলে আবার সিয়াম ও সিত্তে শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা আছে না? দেখেন, তাহলে 5 ওয়াক্ত সালাত, জুমা, রমজান মাসের সিয়াম, তারপরে আবার কি শাওয়াল মাসে আবার কি 6টা সিয়াম। আবার আমরা কি রমজান মাসে বছরান্তে আমরা কি করি? যাকাত দিই, মালের বদল, সিয়ামের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হ্যাঁ, তারপর সালাতের মাধ্যমে, এগুলো আমাদেরকে মনে করা যায়। এরপরে শাওয়াল শেষের পরে কি এটা কি মাস? শাওয়াল বিদায় কোন মাস? এটা যুলকাদা মাস। যুলকাদা মাস এটা হচ্ছে হজের মাস। কয়টা? 3টা, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3টা হলো হজের মাস। আর নিষিদ্ধ মাস, সম্মানিত মাস কয়টা? 4টা। কি কি? 4টা মাস কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, কয়টা? এই 3টা। আরেকটা হচ্ছে রজব, কয়টা? এই 4টা, একসাথে 3টা। এটাই যে যুলকাদা, এটা হলো হজেরও মাস, আবার হারাম মাস, 2টা একসাথে হয়েছে। এরকম মাস কয়টা? 3টা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা হলো কি? নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, হারাম মাস। আর আরেকটা হচ্ছে রজব, এই 4টে। আর এদিকে হজের মাস কয়টা? 3টা। কি কি? শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তাহলে 2 দিক দিয়া এই যুলকাদা মাস 2 দিক দিয়া গুরুত্ব। কি কি? একটা হলো হজের মাস, আর একটা কিসের মাস? হারাম মাস। যুলকাদা এবং পরের মাস যুলহিজ্জা, এই দুটাই কি? হারাম মাস এবং হজের মাস। এর সামনে যে মাস আসতেছে, তাহলে এই যে এইভাবে এরপরে এই যুলকাদার পরে যেটা আসতেছে সেটা হলো কি? যুলহিজ্জা। সেটা কি? যুলহিজ্জা। এবার আসুন আমরা এই যুলহিজ্জা মাসের আমল সালেহ সম্পর্কে কি বলা হয়েছে, কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর আমরা আসি, আমি তো কোরআনে আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, কোরআন থেকে আমরা দেখি কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফাজর, আল্লাহ ফজরের কসম করেছেন। ফজরের কসম করে আল্লাহ বলতে চাচ্ছেন, ফজরের কসম ওয়ালায়ালিন আশর, আর 10 রাত্রির কসম। 10 রাত্রি বলতে ব্যাখ্যায় বলা হয়েছে এটা হচ্ছে যুলহজ মাসের 10 দিন। যুলহজ মাসের 10 রাত্রি। রাত্রি বললে দিন আসে, দিন আসে বললে রাত্রি। আমরা দিন বললে কি বলে? বলে 10 দিন। 10 দিন বলতে কি দিনই না, রাতও আছে বলেন? আমরা যদি বলি 10 দিন থেকে আসলাম, খালি দিন থাকছি না রাতও থাকছি, তাই না? আমি 10 রাত্রি থেকে আসছি, খালি রাত্রি থাকছি না দিনও থাকছি। তাহলে দিন বা রাত্রি বললে একটা আরেকটা উপায় বলে। তাহলে আল্লাহ এখানে 10 রাত্রির কসম করছেন, মানে 10 দিনের কসম। এখানে 10 রাত্রি মানে রাত্রি বললে রাত এবং দিন উদ্দেশ্য। 10টি রাত্রির কসম মানে কোন 10 রাত্রি? তাফসীর বলা হয়েছে এটা হলো যুলহজ মাসের 10 রাত্রি। সামনে আসতেছে, আজকে হলো 24 তারিখ, আর 1 সপ্তাহ পরে আমাদের সামনে সেই হজের মাস, স্পেশাল হজের মাস যেটা যুলহিজ্জা মাস। সেই যুলহজ মাসের প্রথম দশকের স্পেশাল কসম করে আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। ওয়াশ-শাফউ, শাফউর মানে জোর, আর ওয়াতরুল মানে বেজুর। তো জোর বলতে কি উদ্দেশ্য? জোর বলতে ইয়ামুন নাহার। 10 কি জোর না বেজুর?
10টা কি জোর না বাজুর? জোর। জোর বলতে কোন দিন? ইয়াউমুন নাহার, অর্থাৎ ঈদের দিন। আল্লাহ কিসের কসম করছেন? জুলহজ মাসের 10ম তারিখের কসম করছেন, যেদিন কি ইয়াউমুন নাহার, কুরবানির দিন, হজের দিন, কোরবানির দিন যেটা। আবার বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াতর মানে বেজুর। বেজুর কোন দিন? 9ম তারিখ। 9ম তারিখ জুলহজ মাসের কোন তারিখ? 9ম তারিখ। 9ম তারিখের স্পেশাল কসম করছেন কি জন্য? সেটা ইয়াউমে আরাফা। সেই দিনটা কি? ইয়াউমে আরাফা। আরাফাত দিবসের সিয়াম সম্পর্কে বলা হয়েছে, সেই একদিনের সিয়াম হচ্ছে কাফারাতুস সানাতাইন, আস-সানাতুল মাদিয়া ওয়াস-সানাতুল বাকিয়া। আরাফাত দিবস অর্থাৎ সৌদি আরবে হজ হয় 9ম তারিখে, আরাফাতে হাজিরা দণ্ডায়মান হয়। এই দিনের সিয়াম 2 বছরের গুনার কাফারা। এই দিনের সিয়াম কয় বছরের গুনার কাফারা? 2 বছর। তবে কাদের জন্য এটা? হাজিদের জন্য না, মনে রাখতে হবে। যারা হজ করতে গেছেন এই বছর, তারা এই রোজা রাখতে পারবে না। এটা কাদের জন্য? যারা রানিং হাজি বছরের, তারা ছাড়া সারা বিশ্ববাসী সবাই রাখতে পারবে। বুঝে আসছে? এই ফজিলতের সিয়ামটা কাদের জন্য? হাজি ছাড়া যারা বাহিরে যারা আছে, বাহিরে বলতে মানে হজের কর্ম ছাড়া যারা বাহিরে, তারা, তাদের জন্য। সময় তুমি জানে চুরের কসম করছেন, বেজুরের কসম করছে, 10 তারিখের কসম করছেন, 9 তারিখের কসম করছেন, ইয়াউমুন নাহরের কসম করছেন, ইয়াউমে আরাফার কসম করছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াযিন ফিন নাস বিল হাজ্জি, নবী আপনি কি করেন? মানুষকে হজের ঘোষণা দিন। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা সারা বিশ্ব থেকে, অলিতে গলিতে থেকে তারা আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের কল্যাণময় জিনিস তারা মধ্যে হাজির হবে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা কি করবে? আইয়ামুল মা'লুমাত, মনে রাখবেন কথাগুলো, এটা আরবি ইসতিলাহ। আইয়ামুল মা'লুমাত বলতে এই জুলহজ মাসের 10 তারিখ। আইয়াম মানে দিন, মালুমাত মানে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট দিন বলতে কোনটা? এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলা হয় কোরআনে আইয়ামুল মালুমাত। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? লায়ালিন আশ মানে জুলহজ মাসের 10 রাত্রি। আইয়ামুল মালুমাত বলতে জুলহজ মাসের প্রথম 10 দিন। এই দুটি আয়াত থেকে কি প্রমাণিত হলো যে জুলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল কথা আল্লাহ, স্পেশাল মর্যাদা এখানে উল্লেখ করছেন। এরপরে বলা হয়েছে, আমরা হাদিস থেকে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই দিনগুলো সম্পর্কে কি বলছেন? মা মিন আইয়াম, অনেকগুলো হাদিস আমি সঙ্গে বিশ্বাস করছি। মা মিন আইয়ামিন আল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত দিন রয়েছে, সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই দিনগুলো। অর্থাৎ এই জুলহজ মাসের প্রথম দশকের চেয়ে আর উত্তম দিন নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এই দিনের আমলগুলো এত উত্তম। ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি তার সব হবে না? উত্তম হবে না? আল্লাহ রাসূল বললেন না, আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে তার আমলগুলো এই দিনের আমলের চেয়ে উত্তম হবে না। তবে ওই ব্যক্তির আমলটা উত্তম হতে পারে যে ব্যক্তি জিহাদে বের হলো, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, নিজের জান এবং মাল নিয়ে জিহাদ করে সে ফানা ফিল্লা হয়ে গেল, আর নিজের ঘরে আর ফিরে আসলো না। জিহাদ করতে যেয়ে তার জানও গেল, তার মালও গেল, তার বাহন গেল, সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেল। এই ব্যক্তির আমলটা উত্তম হতে পারে, এছাড়া আর কোনো ব্যক্তির আমল উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আমরা আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে যে এই আফদাল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, সবচেয়ে উত্তম দিন হচ্ছে আইয়ামুল আশর, মানে এই জুলহজ মাসের প্রথম দিন, প্রথম দশক। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় ধুলাবালি মিশ্রণ হয়ে গেল, জিহাদ করে নিজেকে একদম ধুলাবালি মিশ্রণ করে দিয়ে আসলো, এই ব্যক্তির আমলটা উত্তম হতে পারে। আমরা একটি হাদিস শুনেছি। এরপর আমরা আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এত উত্তম ফজিলতপূর্ণ দিন নাই, এত প্রিয় দিন নাই এই দিনগুলোর চেয়ে, এই অর্থাৎ জুলহজ মাসের প্রথম দশক। ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে জুলহজ মাসের প্রথম 10 দিনে কি করো?
এই দিনগুলোতে বেশি বেশি কি করো? তাকবীর পড়ো, তাহলিল পড়ো, তাহমিদ পড়ো। তাকবীর মানে আল্লাহু আকবার, আর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তাহলে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে ঈদের যে তাকবীর, ঈদের যে তাকবীর, এটা এ সম্পর্কে কথা হচ্ছে। তাকবীর দুই প্রকারের। কয় প্রকারের? একটা হলো তাকবীর মুতলাক, একটা হলো তাকবীর মুকাইয়াদ। সবাই খেয়াল করুন, তাকবীর মুতলাক মানে হয় চাঁদ ওঠার পরে, জুলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কি করতে হবে? ওঠার পর থেকে তাকবীর চলবে একদম 13 তারিখের আসর পর্যন্ত। জুলহজ মাসের 13 তারিখের কি পর্যন্ত? আসর পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীর, তাহলিল, তাহমিদ, তিনটা জিনিস। হ্যাঁ, আল্লাহর বরত্ব, আল্লাহর ইলাহিয়াতের প্রমাণ, আরটা হচ্ছে আল্লাহর প্রশংসা। এই তিনটা জিনিস বেশি বেশি করতে হবে। তার মানে এই দিনগুলোতে অনেক স্মৃতি বিতরিত দিন এই দিনগুলো, এই জন্য আল্লাহর বরত্ব, মহত্ব বেশি বেশি করতে হবে। আকাশ বাতাস মুখরিত করে দিতে হবে। মুসলিমরা চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে, মাঠে ঘাটে, হাটে, অফিসে, আদালতে সর্বত্র এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহ। শুধু ঈদের দিন নয়, শুধু ঈদের দিন নয়, কখন থেকে? চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই তাকবীরটা আমাদেরকে দিতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনারা দুজন কি করতেন? তাকবীর পড়তে পড়তে কোথায় যাইতেন? বাজারে চলে যেতেন, মানুষকে স্মরণ করে দিতেন। মানুষকে কি করে দিতেন? কতটুকু উৎসাহী ছিল! বাজারের মানুষকে স্মরণ করে দিতেন। বাজারে যেমন শুধু আমাদের কি হয় না, কেনাকাটায় সীমাবদ্ধ না হয়, সেখানে আল্লাহর বরত্ব, মহত্ব এখানে কি করতে হবে? মানুষ সেখানে কি করে যায়? ভুলে যায় আল্লাহকে, কেনাকাটায় ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছি না, বাজারে যাইতেন মানুষরা, তাদের তাকবীর শুনে তারাও কি করতেন? তাকবীর দিতেন। এই সমস্ত সুন্নাত উজ্জীবিত করতে হবে। কারা করবে? আহলুল হাদিস, যারা যারা হাদিস মানে, যারা কোরআন মানে, যারা নিঃশর্তভাবে কোরআন সুন্নাহ মানে, তারাই তো এইগুলো উজ্জীবিত করবে। কাদের? আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের সুন্নাতকে উজ্জীবিত তারা করবে। সম্মানিত উপস্থিত, এরপরে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কি বলছেন এই দিনগুলো সম্পর্কে? হ্যাঁ, আরো কি বলা হয়েছে? এই দিনের মধ্যে রয়েছে আরাফার দিবস। আরাফার দিবসে কি বলা হয়েছে? হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, হাজীদের নিকটে হয়ে যান। হাজির নিকটে, হাজিরাদের নিকটে, আল্লাহর নিকটে নেমে যান, আল্লাহ ক্ষমা করে দেন। কি করে দেন? এই আরাফার দিবসটা কোন নেই, 10-এর ভিতরে রয়েছে। হাজিদেরকে আল্লাহ কি করেন? তাদের মাথার কাছে নিচে নেমে যান এবং তাদেরকে কি করেন? সারা জীবনের গুনাহগুলোকে, যদি হজ মাকবুল হয়, তাদের সারা জীবনের গুনাহগুলো কি করা হয়? ক্ষমা করে দেয়। এবং বলা হয়, নিষ্পাপ সন্তানের মতো শিখি সে হজ থেকে ফেরত আসে। হজ যদি মাবরুর হয়, তার হজটা এমন হবে, নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে যেমন সে শিশু জন্মগ্রহণ করছে, এরপর তার হজটা হয়ে থাকে। সমৃদ্ধ বুঝতে, এরপরে এই দিনগুলোর মধ্যে কি বলা হয়েছে? আর কি বলা হয়েছে? এখানে কি হয়? এই দিনগুলোতে অধিক পরিমাণে কি, হ্যাঁ, এই হাদিসগুলো পরে আমি আর কয়েকটি কথা বলছি। সেটা হচ্ছে এই দিনগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলো কি। এখানে 1 নম্বর কথা হচ্ছে, এই দিনগুলোর মধ্যে কি রয়েছে? হ্যাঁ, আল্লাহ কসম করেছেন। তারপরে বললাম আইয়াম মালুমাত এখানে রয়েছে। এই দিনগুলো বেশি বেশি দান খয়রাত করতে বলা হয়েছে। এই দিনগুলোর বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে বেশি বেশি দান খয়রাত করতে বলা হয়েছে এখানে। এরপরে বললাম তাকবীরের কথা বললাম, তারপরে বললাম সিয়াম পালন করা। এই দিনগুলোতে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। আর বিশেষভাবে 9 তারিখের সিয়ামের শুভ মর্যাদা হলো কি বললাম? 2 বছরের গুনাহের কাফারা। তাহলে আমরা সালাতুন নাফিলা, কোরআন তেলাওয়াত, দান খয়রাত এবং সিয়াম, বিশেষ করে আরাফাত দিবসের সিয়াম যেন আমাদের অবশ্যই বহুত না হয়। আরাফাত দিবস সিয়াম 1টা রোজা, 9ম তারিখে আরাফাত দিবস, যেটা 1টা রোজার মর্যাদা কত? 2 বছরের গুনাহের কাফারা। এরপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে লাইলাতুল মুজদালিফা, হাজিরা যেখানে মুজদালিফা রাত্রি হয়, এটাও এই 10-এর ভিতরে রয়েছে। এখানে হজে আল্লাহ ইসলামের হজ ফরজ করেছেন, সেটাও কি এই দিনগুলোর মধ্যে রয়েছে। এই দিনে রয়েছে ইয়ামুন নাহার, কুরবানির দিন। আচ্ছা, এরপরে এই দিনগুলোর ভিতরে হ্যাঁ বলা হয়েছে যে এই দিনগুলো বেশি উত্তম নাকি রমজানের 7 দশক উত্তম। ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে না, এই রমজানের 7 দশকের চেয়ে
এই জুলহজ মাসের এই প্রথম দশকটা বেশি কি বেশি উত্তম। হ্যাঁ, সেখানে লাইলাতুল কদর সেটা ভিন্ন কথা, ওখানে একটা দিন একটা রাত্রি আছে লাইলাতুল কদর, সেটা আলাদা কথা। কিন্তু আমভাবে প্রথম শেষ দশক রমজানের আর এই দশক, এই দুটাই তুলনা করলে কোন দশক সবচেয়ে বেশি উত্তম? এই জুলহজ মাসের প্রথম দশক। এরপর আমরা আসি এই দিনগুলো। আরেকটি বিষয় হচ্ছে বারবার ঘুরে ঘুরে আমাদের আসতেছে, এখানে কি শিক্ষা দিচ্ছে যে এখানে সমস্ত প্রকারের ইবাদত এখানে আছে। দেখেন, সালাত, এই দিনগুলোর মধ্যে সালাত আছে, সিয়াম 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, সাদকা দান খয়রাত করা, হাজ, এক কথায় যাকাত, সাদকা, দান খয়রাত করা, সালাত, সিয়াম, হাজ, সমস্ত প্রকারের ইবাদত এখানে কি হয়েছে? জমা হয়ে গেছে। এই জন্য এই দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এরপরে এই দিনগুলোতে কি করে হাজিরা এখানে বাইতুল্লাহ হারামে তারা কি করে সেখানে অবস্থান করে, সেখানে সবচেয়ে বেশি আল্লাহর গুণকীর্তন করে। এবং এই দিনগুলোতে আরো কি রয়েছে, আরো অনেক অনেক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোতে আমাদের কি শিক্ষা দিচ্ছে? আমরা বেশি বেশি কি করবো? কয়েকটি কথা আমি শেষ করছি। এই দিনগুলোতে আমরা কি করব? বেশি বেশি আল্লাহ কি করব? কোরআন তেলাওয়াত করবো, জিকির করবো। হ্যাঁ, আমি আর দলিল প্রমাণ শব্দ বলতে গেলে সময় লাগবে, আমি মূল কথা শেষ করছি। এই দিনগুলোতে আমাদের করণীয় কি? আমরা কি কি ইবাদত করবো? আমরা 1 নম্বরে তেলাওয়াতুল কোরআন, নাম্বার 2 আল্লাহর জিকির যেটা বললাম, হ্যাঁ, তাকবীর, যে তাকবীর কথা বললাম, তাকবীর, তাহমিদ, তাহলিল যেটা বললাম, এটাকে আমরা বেশি বেশি করবো। এরপরে নাম্বার 2 হচ্ছে আমরা বেশি সালাতুন নাফিলা, বেশি বেশি নফল সালাত আমরা এই দিনগুলোতে বেশি বেশি সালাত নাফিলা করার জন্য আমরা কি করব? চেষ্টা করব। এরপরে এই দিনগুলোতে আমরা কি করব? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা বিশেষ করে 10 তারিখে কুরবানি করা। 10 তারিখে কি করা? কুরবানি করা। এই কুরবানি বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা সামনে আমরা শুনবো ইনশাল্লাহ। আজকে সময় নাই, ইনশাল্লাহ পরবর্তীতে শুনবেন। তো কুরবানি করা এটা একটা বিশেষ নৈকট্যতম। কুরবানিটা 10 তারিখে শুরু হয়ে 10, 11, 12, 13 কয়দিন? 4 দিন। 10 তারিখ ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই কুরবানি করা যাবে। আর যারা কুরবানি করবে তারা অবশ্যই তাদের চুল নোট যদি তারা যেন চাদরের পর থেকে কর্তন না করে, তারা যেন কর্তন না করে, এটা বলা হয়েছে। এরপরে আমরা আসি দান খয়রাত বেশি বেশি করবে, সেটা বললাম। এরপরে সিয়ামের কথা বললাম, সিয়াম পালন করবে এই দিনগুলো 9 তারিখ পর্যন্ত কি করবে? সিয়াম পালন করবে। নাম্বার 6 কিয়ামুল লাইল, এই রাত্রিতে কিয়ামুল লাইল, রাত্রিগুলো স্পেশাল মর্যাদা বলা হয়েছে। আমরা কি করবো? আল্লাহর কাছে কিয়ামুল লাইলের মাধ্যমে সালাতুন নাফিলার মাধ্যমে আমরা কি করবো? করার জন্য চেষ্টা করবো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আদাউল উমরা। এখানে হজ যেমন পালন করা হয়, হ্যাঁ, এখানে কি করা হয়? উমরা পালন, অর্থাৎ হাজিরা উমরাও পালন করেন, আবার হজও করেন। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জিয়ারত মসজিদে নববী। যারা হজ করতে যাবেন বা গিয়েছেন এবছর বা যাবেন, তারা এই দিনগুলোর মধ্যে মসজিদে নবী জিয়ারত করাও এটা একটা উত্তম কাজ। কারণ বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন আসসালাতু বিল মসজিদে নবী, সেখানে সালাত আদায় করা খায়রুম মিন আলফি সালাতিন বিমা সাওয়া, 1000 বার সালাত অন্য মসজিদে বললে যে সওয়াব হবে, আল্লাহ নবীর মসজিদে একবার সালাত আদায় করলে 1000 বার সালাত আদায় করার সমান সওয়াব হবে। আর বাইতুল্লাহতে সালাত আদায় করলে মসজিদে 1 লক্ষ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইনাবাতু। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইনাবাতু ইলাল্লাহি তাআলা। আমরা সমস্ত যাই কিছু বললাম না বললাম, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহর দিকে তাওবাতুন নাসুহা, তাওবায়ে খালিসা, তওবা যেন আমরা করি। তওবা কিসের মাধ্যমে? তওবার সারসংক্ষেপ কথা বলছি। একটা হচ্ছে তওবা কিসের মাধ্যমে করব? আমার গুনাহ খাতা থেকে তওবা করব, গুনাহ খাতা থেকে আমি মুক্তির জন্য আল্লাহর কাছে যাব। তওবা কিসের মাধ্যমে? আল্লাহর কাছে ধাবিত হব। আমরা যদি বান্দার কোনো হক থাকে, বান্দার কাছে পৌঁছে দিতে হবে তওবার জন্য শর্ত। আর যে হক বলে বাদ হয়, আল্লাহর কাছে তওবা করতে হবে। হ্যাঁ, আর আমাদের কি পাপর কিমা থেকে যা কিছু আমরা করেছি সেখান থেকে আমরা তাওবাতুন নাসুহা, তাওবাতুল খালিসা, খালিস তওবা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলো আমাদের সামনে আগমন, যদি আগত দিন, এই দিনগুলো আমরা যাতে করে কি করতে পারি? অবমূল্যায়ন না করি, খেলায় খেলায় সময় নষ্ট না করি। প্রত্যেকটি মুহূর্ত ছোট্ট থেকে ছোট্ট বড় যত রকমের ভালো কাজ সৎকর্ম রয়েছে, সকল প্রকারের সৎকর্ম দিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি, আমাদের জীবনটাকে যেন
আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতের আলোকে আমরা যেন আমাদের জীবনটাকে আলোকিত করি, শুরু করি। আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমাদের কাজ যেন হয়, এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। ইখলাসের সাথে হতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। নাম্বার 2, কিসের জন্য? রাসূলের শরীয়তে হতে হবে। একটি মূল কথা মনে রাখতে হবে, আপনি কুরবানি আল্লাহর জন্য না করে মাজার দিয়ে করে রেখে আসলেন, ভালো কাজ তো, কিন্তু কোথায় করলেন? মাজার দিয়ে করে আসলেন, শিরক করলেন। আপনি কি করলেন? সুন্নত মোতাবেক করছেন, কিন্তু আল্লাহর জন্য করেন নাই, হবে না। আল্লাহর জন্য করছেন, সুন্নত মোতাবেক করেন, হবে না। এই জন্য দুটাই হতে হবে। এই জন্য আমলে সালেহ কাকে বলে, এই কথা বলে শেষ করছি। আমলে সালেহ হচ্ছে কোন মুসলিম, এই কথাটা শেষ করে শেষ করছি, কোন মুসলিম নরনারীর 4টা বিষয় মনে রাখতে হবে। আমলে সালেহ বললাম, আমলে সালেহ সম্পর্কে বললাম কিনা? আমলে সালেহ কোনটা হবে? কোন মুসলিম নরনারী, কোন ব্যক্তিকে মুসলিম হইতে হবে, তার মানে ঈমান থাকতে হবে, 1। নাম্বার 2, যে কাজটা করবে শরীয়তের অনুমোদিত কাজ হওয়া লাগবে। নাম্বার 2, আমি মুসলিম নরনারী যেই হই না কেন, আমার ঈমান থাকা লাগবে, 1, খাঁটি ঈমান থাকা লাগবে। নাম্বার 2, তারপরে যে কাজটা আমি করব সেই কাজটা শরীয়তের কোরআন সুন্নাহর অনুমোদন থাকা লাগবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে কাজটা আমি করব সেটা আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। নাম্বার 4, যে কাজটা আমি করব সেই কাজটা আল্লাহ রাসূলের তরিকায় করব। কয়টা বললাম? ঈমান থাকা লাগবে। নাম্বার 2, যে কাজ আমি করব সেই কাজটার অনুমতি কোরআন সুন্নাহয় থাকা লাগবে। নাম্বার 3, আল্লাহর জন্য কাজটা হইতে হবে। নাম্বার 4, আল্লাহ রাসূলের তরিকায় হইতে হবে। এটার নাম হলো আমলে সালেহ। এটার নাম কি? এই যে এত কিছু বলা আমলে সালেহ, এই আপনি যখনই করবেন সেই কাজটা করার সময় আপনি মুসলিম কিনা আগে দেখেন, আপনি মুসলিম কিনা দেখেন যে হ্যাঁ মুসলিম আলহামদুলিল্লাহ। তারপরে কাজটা যে করবো, কাজটা কি করা যায় না না যায় না, শরীয়ত দিছে কিনা, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। নাম্বার 3, কাজটাকে আমি আল্লাহর জন্য করছি কিনা, আপনার প্রতি মুহূর্তে প্রত্যেক পদক্ষেপে আপনার কাজটাকে আল্লাহর জন্য হচ্ছে কিনা আপনি আপনার সাথে জিজ্ঞাসা করেন। নাম্বার 4, আপনার কাজটা কি রাসূলের সুন্নাত মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক হচ্ছে কিনা। এই 4টা জিনিস মনে রাখবেন, তাহলে এইগুলো হলো আমাদের সাথে। আল্লাহর কাছে কামনা করি আমাদের আলোচনা শুনলাম, কোরআন শুনলাম, আল্লাহকে এটা আমরা কি করতে পারি, আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূলের তরিকায় বাস্তবায়ন করতে পারি, আল্লাহর জন্য বাস্তবায়ন করতে পারি, ঈমানের সাথে করতে পারি এবং শরীয়তের অনুমোদনের সঙ্গে যেন কাজটা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. আমাদের সামনে যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, আমাদের মাদ্রাসার শিক্ষক বা প্রিন্সিপাল আমাদের বললেন যে মাদ্রাসার কাজ, মাদ্রাসার বিল্ডিং বা মাদ্রাসার বিভিন্ন রুম অতিরিক্ত করা হচ্ছে, এখানে তার সম্প্রসারণের কাজ অব্যাহতি রয়েছে। এজন্য দিনী ভাইদের প্রতি আহ্বান করা হচ্ছে, যারা এই আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এই মাদ্রাসার জন্য দান করতে চান, তারা আপনাদের দানের হাতকে প্রসারিত করুন। এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য সদকায়ে জারি হিসেবে আপনাদের এই মাদ্রাসার দান আপনাদের যার যে সম্ভব সেটা করার জন্য চেষ্টা করবেন। সেই সঙ্গে এই মসজিদ, এই মাদ্রাসা দুটাই আল্লাহর সন্তুষ্টি মোতাবেক তিনি কাজ। মসজিদের দানটা অবশ্যই আপনার একদম খালেস মাল থেকে হতে হবে, অবশ্যই খালেস মাল থেকে হতে হবে, সেখানে কোনো জাকাত ফিতরা চলবে না। হ্যাঁ, আর মাদ্রাসার কাজটা আপেক্ষিক, সেখানে হ্যাঁ যেহেতু দরিদ্র ছেলেরাও পড়ে সেই জন্য সেখানে হ্যাঁ অন্য অর্থের সেখানে দেওয়া যেতে পারে, কিন্তু মসজিদের দানটা আল্লাহর একমাত্র আপনার খালেস খাঁটি মাল থেকে হতে হবে। আর মাদ্রাসার দানটা সেখানে আপনি
দান সাকাত সদকা থেকেও দিতে পারেন। ওলামায়ের ভাবনা হয়েছে, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন কি করেন, হ্যাঁ উন্নত থেকে উন্নত করার জন্য আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين والحمد لله رب العالمين.